1998 সাল রাজস্থানের পোখরান মরুভূমিতে ভারতের পরমাণু পরীক্ষা কোডনেম অপারেশন শক্তি পুরো বিশ্বকে চমকে দেয়। মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তখন ভারতের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেন। ভেবেছিলেন ভারত হাঁটু গেড়ে বসবে, কিন্তু জানেন কি, সেই নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্রের নিজেদের গায়েই বুমেরাং হয়ে ফিরে আসে। এখন 2025 সালে ইতিহাস যেন নিজেকে পুনরাবৃত্তি করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে হুমকি দিয়েছেন অপারেশন সিন্দুর বন্ধ না করলে বাণিজ্য নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। কিন্তু জানেন কি, এই নিষেধাজ্ঞা শুধু ভারতের জন্যই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বুমেরাং হয়ে ফিরে এসেছিল তৎকালে। কি হয়েছিল সেদিন? চলুন একটু অতীতে ফিরে যাই। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডেইলি স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। উনিশশো 98 সালের 11 ও 13 মে ভারতের রাজস্থানের পোখরান মরুভূমিতে 5টি পরমাণু পরীক্ষা সম্পন্ন হয়। এই পরীক্ষার কোডনেম ছিল অপারেশন শক্তি। এখন আপনার প্রশ্ন হতে পারে, লাফিং বুদ্ধা নামটা কোথা থেকে এলো? আসলে লাফিং বুদ্ধা বা স্মাইলিং বুদ্ধা ছিল 1974 সালের প্রথম পোখরান পরীক্ষার কোডনেম। কিন্তু 1998 সালের পরীক্ষাকে অনেক সময় ভুলবশত এই নামে উল্লেখ করা হয়। তবে আজ আমরা ফোকাস করব 1998 সালের ঘটনার ওপর। কেন এই পরীক্ষা এত গুরুত্বপূর্ণ ছিল? ভারত তখন একটি উন্নয়নশীল দেশ, যার চারপাশে জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি। পাকিস্তান ও চীনের পরমাণু অস্ত্রের হুমকি ছিল। ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং বিজ্ঞানীদের দল, যার মধ্যে ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম, সিদ্ধান্ত নেন যে ভারতের নিরাপত্তার জন্য পরমাণু শক্তি অর্জন অপরিহার্য। কিন্তু এই পরীক্ষা গোপনে করতে হয়েছিল। জানেন কি, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সম্পূর্ণ অন্ধকারে ছিল। ভারত এত নিখুঁতভাবে পরিকল্পনা করেছিল যে স্যাটেলাইট নজরদারি সত্ত্বেও কেউ ধরতেই পারেনি। পরীক্ষার আগে ভারতীয় বিজ্ঞানীরা স্যাটেলাইট নজরদারি এড়াতে রাতের বেলা কাজ করতেন এবং সামরিক ইউনিফর্মে ছদ্মবেশ ধারণ করতেন। এমনকি পরীক্ষার স্থানে বালির ঢিপি সরিয়ে আবার ফিরিয়ে রাখা হতো, যাতে কোনো সন্দেহ না হয়। পরীক্ষা সফল হওয়ার পর ভারত ঘোষণা করে যে তারা এখন এক পরমাণু শক্তিধর দেশে পরিণত হয়েছে। বিশ্ব নড়ে চড়ে বসে। কিন্তু এরপরই শুরু হয় আন্তর্জাতিক চাপ। পরমাণু পরীক্ষার পর মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন তীব্র প্রতিক্রিয়া দেখান। তিনি বলেন ভারতের এই পদক্ষেপ নাকি বিপজ্জনক এবং এটি নাকি দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টি করবে। মার্কিন যুক্তরাষ্ট্র 1998 সালের মে মাসে ভারতের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে। এই নিষেধাজ্ঞার মধ্যে ছিল সামরিক ও বেসামরিক সাহায্য বন্ধ, বিশ্বব্যাংক ও IMF এর থেকে ঋণ বন্ধ, মার্কিন কোম্পানিগুলোর ভারতে বিনিয়োগে নিষেধাজ্ঞা এবং প্রযুক্তি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা। ক্লিন্টনের যুক্তি ছিল ভারত পরমাণু অপ্রসারণ চুক্তি অর্থাৎ NPT লঙ্ঘন করেছে। কিন্তু এখানে একটি চমকপ্রদ তথ্য আছে, এবং এই চমকপ্রদ তথ্যটি হলো এই যে ভারত কখনো NPTতে স্বাক্ষরই করেনি। তাহলে কিভাবে তারা এই চুক্তি লঙ্ঘন করল? আসলে এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক চাপ সৃষ্টির একটি কৌশল। ভারতের ওপর এই নিষেধাজ্ঞার প্রভাব কি হয়েছিল? প্রাথমিকভাবে ভারতের অর্থনীতি কিছুটা চাপে পড়ে। বিশ্বব্যাংকের ঋণ বন্ধ হয়, অবকাঠামো প্রকল্পে সমস্যা হয়, মার্কিন কোম্পানিগুলো ভারত থেকে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু ভারতের প্রতিক্রিয়া ছিল অসাধারণ। ভারত সরকার এবং জনগণ একসঙ্গে দাঁড়িয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে। দেশীয় প্রযুক্তি উন্নয়নের ওপর জোর দেওয়া হয়। উদাহরণস্বরূপ, ভারতের তথ্য প্রযুক্তি খাত এই সময় আরও শক্তিশালী হয়ে ওঠে। এখন চলে আসি মূল প্রশ্নে। মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে এই নিষেধাজ্ঞার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল জানেন? অনেকেই ভাবেন নিষেধাজ্ঞা শুধু শাস্তি দেওয়া দেশের জন্যই ক্ষতিকর, কিন্তু বাস্তবে এটি একটি দ্বিমুখী তলোয়ার। আসুন কিছু তথ্য দেখে নিই। প্রথমত, বাণিজ্যিক ক্ষতি। 1998 সালে ভারত ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উদীয়মান বাজার।
মার্কিন কোম্পানি যেমন বোয়িং, জেনারেল ইলেকট্রিক এবং IBM ভারতে বিনিয়োগ করেছিল। নিষেধাজ্ঞার ফলে এই কোম্পানিগুলো বড় ধরনের চুক্তি হারায়। উদাহরণস্বরূপ, বোয়িংয়ের সাথে ভারতের বিমান ক্রয়ের একটি বড় চুক্তি বাতিল হয়। এর ফলে মার্কিন অর্থনীতি কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়ে। দ্বিতীয়ত, চাকরির ক্ষতি। নিষেধাজ্ঞার ফলে মার্কিন কোম্পানিগুলো ভারতের বাজার থেকে বঞ্চিত হয়। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের হাজার হাজার চাকরি হুমকির মুখে পড়ে। একটি রিপোর্ট অনুযায়ী 1998 থেকে 2000 সালের মধ্যে মার্কিন কোম্পানিগুলো ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাসের কারণে প্রায় 20,000 চাকরি হারায়। তৃতীয়ত, ভূরাজনৈতিক শক্তি বা ভূরাজনৈতিক ক্ষতি। নিষেধাজ্ঞার ফলে ভারত মার্কিন সম্পর্কে ফাটল ধরে। ভারত রাশিয়া এবং ফ্রান্সের মতো দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় তার প্রভাব কিছুটা হলেও হারায়। নিষেধাজ্ঞার 2 বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে ভারতকে বিচ্ছিন্ন করা তাদের জন্যই ক্ষতিকর। 2001 সালে ক্লিন্টন প্রশাসন নিষেধাজ্ঞা শিথিল করতে বাধ্য হয়। এর পেছনে একটি বড় কারণ ছিল মার্কিন ব্যবসায়ীদের চাপ। মজার ব্যাপার হলো, নিষেধাজ্ঞা ভারতকে আরও আত্মনির্ভর হতে বাধ্য করেছিল। ভারতের প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে দেশীয় উদ্ভাবন বেড়ে যায়। উদাহরণস্বরূপ, ভারতের সুপার কম্পিউটার প্রকল্প এই সময় গতি পায়, যা আজও আমাদের গর্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে হুমকি দিয়েছেন যে যদি ভারত অপারেশন সিঁদুর বন্ধ না করে তাহলে তারা বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করবেন। ট্রাম্পের প্রথম মেয়াদে অর্থাৎ 2017 থেকে 2021 তিনি ভারতের ওপর একাধিক শুল্ক আরোপ করেছিলেন, যেমন ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর 25% শুল্ক। কিন্তু ভারত পাল্টা শুল্ক আরোপ করায় মার্কিন রপ্তানিকারকরা প্রায় $1.5 বিলিয়ন ক্ষতির মুখে পড়েন। ট্রাম্পের এই হুমকি যদি বাস্তবায়িত হয় তাহলে কি হতে পারে? ভারতের ওষুধ, গাড়ি এবং প্রযুক্তি খাত ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু মার্কিন কোম্পানিগুলো ভারতের বিশাল বাজার থেকে বঞ্চিত হবে। উদাহরণস্বরূপ, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর $1,400 কোটি পেট্রোলিয়াম পণ্য আমদানি করে। এই আমদানি বন্ধ হলে মার্কিন অর্থনীতি বড়সড় ধাক্কা খাবে। বন্ধুরা, 1998 সালের পোখরান পরীক্ষা এবং 2025 সালের ট্রাম্পের হুমকি আমাদের একটি জিনিস মনে করিয়ে দেয়: ভারতের সার্বভৌমত্ব এবং আত্মনির্ভরতা কখনো সমঝোতার বিষয় নয়। আমরা অতীতে নিষেধাজ্ঞার মুখে শক্তিশালী হয়ে উঠেছি এবং ভবিষ্যতেও তাই হব। মিস্টার ট্রাম্প এমন কথা ভাবার আগে তার পূর্বসূরির পরামর্শ নিয়েছেন তো? নচেত এটি আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বুমেরাং হবে। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। পর্বটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী পর্বের নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে। সকলে সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ।